আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে যে কথাটা বলবো আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত হচ্ছে যে আপনি যদি মনে করেন যে জীবনে কিছু করতে চান, অবশ্যই আপনাকে একটা মনে করেন যে আগে একটা রোড ম্যাপ ক্লিয়ার করে রাখতে হবে। আপনাকে যেমন আপনি যেমন আমরা পড়ালেখা করি, ঠিক আছে, আমরা কখন কোনটা বই পড়বো একটা রুটিন ম্যাপিক কাজ করে যাওয়ার চেষ্টা করি। আপনাকে একটা টু ডু লিস্ট রাখতে হবে। আপনি যদি জীবনে চলাফেরা করতে চান, অবশ্যই টু ডু লিস্ট একটা অ্যাপস আছে, আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে মনে করেন যে কাজ করে যেতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। টু ডু লিস্ট এমন একটা সফটওয়্যার, ওখানে আপনি যে টাইমটা সেট করবেন ওই টাইমে আপনাকে অ্যালার্ম দিয়ে দিয়ে জানিয়ে দেবে, ঠিক আছে। আপনারা যদি সেট না করতে পারেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। বন্ধুরা, কখনোই আপনারা অন্যর উপর নির্ভরশীল হবেন না। যা করবেন নিজেই প্র্যাকটিক্যাল করার ট্রাই করবেন ইনশাল্লাহ। আপনারা আশা করি আমার কথা বুঝতে পারছেন যে আপনারা যেটাই করেন জীবনে প্র্যাকটিক্যাল লাইফে করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে জীবনটা অনেক সুন্দর। আপনি যখনই যে কোনো জিনিস আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে করবেন তখন দেখবেন যে আপনি আরামায়েশি করতে পারতেছেন, ঠিক আছে। একটু পরিশ্রম হলেও মনে করেন যে সফলতা আপনার ধারে কাছে। আর আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে যদি না করেন তাহলে আপনার মানে শরীরে জোয়ান ধরে যাবে, ঠিক আছে। আপনারা এই কাজ করবেন না কখনোই। আপনারা একটা কথা খেয়াল রাখবেন যে প্র্যাকটিক্যাল লাইফটা মনে করেন যে ইজি লাইফ, ঠিক আছে। প্র্যাকটিক্যাল লাইফটা অত ইজি লাইফ বলতে মনে করেন যে আপনি যদি একটা প্র্যাকটিক্যালের জিনিস শিখে যান তখন দেখবেন যে আপনার ফ্রেশ মাইন্ড বা আপনার চিন্তা ভাবনা অনেকটা এগিয়ে, ঠিক আছে। আপনি যেটি করেন অবশ্যই প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন। আশা করি আমার কথা আপনারা সকলেই বুঝতে পারতেছেন যে আপনি যদি প্র্যাকটিক্যালি জীবনে কোনো কিছু অর্জন করতে চান বা যান, ওটাই ভালো হবে। আপনি যদি মনে করেন যে আমি একটা কথা বলি, উদাহরণ, আমার শিশু বলেছেন যে তুমি যদি শিষ্য হতে চাও, অবশ্যই গুরু হতে চাও, গুরুর সাথেও চলতে হবে, টাইম ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। আরেকটা কথা বলছেন যে আমার প্রিয় শিক্ষক বলছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্কর কী জন্য? সেটা হচ্ছে যে একজন ছাত্র আর একজন মনে করেন যে পাইলট, ঠিক আছে। পাইলটটা নিচে আছেন, ছাত্রটা বই পড়ে এমন একটা জ্ঞান অর্জন করেছেন যে সে বিমান চালাতে পারবে, ঠিক আছে, কিন্তু সে প্র্যাকটিক্যালি চালায় নাই। হ্যাঁ, সে বিমান চালাতে পারে, বই যেটা দেখছে ওঠে মনে করে করতেছে। তারপর করে স্যার আমি বিমান চালাতে পারবো, তুমি চালাও। মনে করেন যে চলাইছে, যে যখন বিমানটা স্টার্ট করছে তখনই মনে করেন যে হয়ে গেছে কাজ। মনে করেন বই দেখে ওই করতেছে, উপরে তুলতেছে, আবার মনে করেন যে ডানি করতেছে, বাম করতেছে, এমন স্পিড দিছে যে শুধু উপরে যাইতেছে আর মানে স্পিডে যাইতেছে সে বিমানটা, ঠিক আছে। তখন যে দেখা যায় নামানোর কথা তো ওখানে লেখা নাই, বিমানটা যে এখন কন্ট্রোল করবে কীভাবে, এয়ারপোর্টে যে ল্যান্ড করবে ওটার কোনো নাই, কৌশল নাই, ঠিক আছে। সেই জন্য মনে করেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, তারপর কি আর হবে, বাস্ট হয়ে গেছে বিমান, পরে মনে করেন যে সে মরেই গেছে, ঠিক আছে। সেজন্য আপনারা এই কাজগুলো কখনোই করতে যাবেন না। যদি করতে যান আপনারা ডিমোটিভেটেড হয়ে পরে মনে করেন যে আলিয়া শেষ হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন যে অল্প বিদ্যায় ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম।